বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই মামলাটি গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকসহ 4 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং দীপু মনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমও এই মামলার আসামিদের মধ্যে অন্তর্ভুক্ত।